আজকে আমরা শুনব সরজিৎ ঘোষের লাট সাহেবের গল্প। আজব ঝামেলায় পড়েছিলাম জানেন। ট্রেনের মধ্যে আমার হাত ধরে সে কি টানাটানি। আমি নামবো না কিছুতেই। এদিকে মেয়েটি আমাকে জোর করে ট্রেন থেকে নামাবেই, যাকে বলে নাছোড় বান্ধা। স্কুল থেকে ফিরছিলাম, মেদিনীপুর লোকাল, সাংঘাতিক ভিড়। মেয়েটি বলল, আপনাকে নামতেই হবে। বললাম, অসম্ভব, আমি পারবো না নামতে। তাতে আপনি যা পারেন করুন। মেয়েটি রেগে বলল, যা পারেন করুন মানে? এখন এসব বলার কি সময় আছে? দেখতেই পাচ্ছেন ট্রেন স্টেশনে ঢুকছে। আমি তো আপনার জন্য আর ট্রেনে থেকে যাবো না। আমি তো আর আপনার জন্য ট্রেনে থেকে যাবো না। আমিও কম যাই না। বললুম, আমিও নিশ্চয়ই আপনার জন্য ট্রেন থেকে নেমে পড়বো না। আপনি কোন লাট সাহেব যে ট্রেন থেকে নামতে পারবেন না? নামুন শিগগিরই, বলেই আমার হাতটা ধরে টানতে শুরু করলেন। আমিও ওপরের হাতলটা শক্ত করে ধরে রাখলাম। ওপাশ থেকে একজন বলল, পকেটমার নাকি, ধরে নামাও স্লাকে। আমি তখন মনে মনে ভাবছি, এই মরেছে, কেস খাইয়ে দিল রে। পাবলিক শোনে পরে, আগে মারে। ট্রেন তখন মেচেদা স্টেশন ঢুকে পড়েছে। যারা গেটের সামনে দাঁড়িয়ে আছে তাদের নামার তাড়া। পকেটমার বলে যে লোকটি চিৎকার করলো, সে ভিড়টে এগিয়ে এসে বলল, কী হয়েছে ম্যাডাম, আমাকে বলুন, পকেটমার নাকি? দেখবেন সব জায়গাতেই এমন দু একটা হিরো থাকে। মেয়েরা হেল্প না চাইলেও এগিয়ে আসে। মেয়েটি রেগে বলল, থামুন তো আপনি, এই মরেছে। এই লাট সাহেবের জ্বালায় আমি মরছি, এই লাট সাহেবের জ্বালায়। এদিকে আবার এক লাটের বাট এলেন। তাহলে আপনি দাঁড়ান। আপনি ওখানে টেনে হাঁচড়া করছেন কেন? কেন করছি মানে দেখতে পাচ্ছেন না? আমার ইয়েটা ওনার ইয়ের সাথে আটকে আছে। 4-5 মিনিট ধরে চেষ্টা করেও বেরোচ্ছে না। ওদিকে ট্রেন থেকে লোক নামতে শুরু করেছে, এদিকে টানা হ্যাঁচড়া চলছে। অবশ্যই যখন ট্রেন থেকে বের করতে পারলেন ততক্ষণে লোকজন ট্রেনে উঠতে শুরু করেছে। উনি গেটের দিকে এগিয়ে গেলেন। হুড়মুড়ি একদল লোক ওনাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিলেন। মেয়েটি তখন চিৎকার শুরু করলো, আরে আমাকে নামতে দিন, আরে আমি নামবো, নামতে দিন। দেখলে কাণ্ড, কি জ্বালা বলো তো, নামবো তো আমি। এক বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, এতক্ষণ ঘুমাচ্ছিলে নাকি? ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে, নামার উপায় নেই। আমিও সুযোগ বুঝে ভিতরে ঢুকে এলুম। ট্রেন গতি নিয়ে এগোতে শুরু করলো। অবশেষে কোলাঘাট এলো। ট্রেনের জানলা দিয়ে দেখছি উনি নামলেন। তারপর ব্যাগটা ভালো করে দেখছেন। কিছু করার নেই, ওনার ভ্যানিটি হবে। ওনার ভ্যানিটি ব্যাগের সেই রিংটা তখনও আমার ব্যাগে ঝুলছে। ব্যাগটা আমার পিঠে ছিল। ভিড়ের চাপে হুকের মতো রিংটা আমার ব্যাগের সাইডের জলের বোতল রাখার জন্য যে নেট দিয়ে তৈরি করা খোপাটা আছে না, ওর মধ্যে আটকে গেছিল। ভিড়ের মধ্যে একজন বলল, আমরাও তো ব্যাগ নিয়ে চলি, কিন্তু আমাদের সাথে আর কেউ টানাটানি করে না। আমরা তো আর লাটের বাট নই, আমরা হলাম এলি খেলি হায়দার আলী। এসব ঘটনা আমাদের সাথে